কত ভয়াবহ কবরের অবস্থা। এই অবস্থা যদি আপনারা বুঝেন, যদি বলি আপনারা কি বিশ্বাস করেন একদিন মারা যাইতে হবে, বলেন হ্যাঁ। যদি বলি যে কবরে যাইতে হবে, কবরের কি ভয় লাগে, বলেন হ্যাঁ। কিন্তু আমি যদি বলি হুট করে যে এখানে একটা সাপ দেখছি, যদি একটু আকর্ষিতভাবে বলি, ঠাস করে লাফ দিয়ে 10 জন 10 হাত ফাঁকা হয়ে যাবে, যাবে না? বিশ্বাস কারে কয় জানেন? এটারে বলে বিশ্বাস। যদি আমি বলি যে এই যে সাপ ঠাস করে যেমন লাফ দিয়ে দৌড়ে দেয়, এটারে বলে কঠিন একটা বিশ্বাস। কিন্তু আমি বললাম একদিন মরে যাবেন, হ্যাঁ মরবো, গুনাহ করি, সকালবেলা আবার যায় ফজর নামাজ পড়বো না, এটা কিন্তু বিশ্বাস না। চিন্তা করেন, খুব গভীরভাবে চিন্তা করেন। শুধু সুর শুনলে হবে না, বয়ান শুনলে হবে না। কারণ বয়ান মুরব্বীরা মুসা আলাইহিসসালামের কাহিনী, ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী, লুত আলাইহিসসালামের কাহিনী, সাহাবা আজমাইনের কাহিনী সব মাহফিলেই শোনে। এইসব কাহিনী সবাই শোনে, শোনাও তো দরকার। নতুন যারা বাচ্চারা আছে সবারও তো নতুন করে জানা দরকার। কিন্তু সবাই শোনেন, কিন্তু যদি একজন আমল করতেন, দেখতেন এই এলাকায় একজন আল্লাহওয়ালা তৈরি হয়ে যায়। তো কথা ঠিক কিনা? আমল করার নিয়ত করতে হবে। আপনাদের মরার কথা চিন্তা করতে হবে, একদম একটা গভীর চিন্তা করা। দেখেন এখন থেকে 100 বছর পরে মনে হয় এই জায়গার বাচ্চাগুলো বেঁচে থাকবে না সম্ভবত। আপনি, আমি, এই টেবিল, এই চেয়ার, এই মাইক, এই আমি, এত সুন্দর চেহারা আমাদের, 100 বছর পরে আমরা কেউ থাকবো? পৃথিবী থাকবে কিনা বলা যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোটবেলা থেকে কত বন্ধু ছিল, কলিজার বন্ধু, একসাথে মাঠে খেলা করছেন। সেই বন্ধু ছোট বয়সেই মারা গেছে, যখন আপনার 16 বছর ছিল বয়স। এত কলিজার বন্ধু, একসাথে স্কুলে পড়তেন, সেই বন্ধু ছোটবেলা মারা গেছে। আবার কেউ এই বয়সে আপনার বন্ধু মারা যাচ্ছে, আপনার বয়সে ছোট, আপনার আপন ছোট ভাই মারা যাচ্ছে, আপনি বড় ভাই রয়ে গেছেন, আছে কিনা? দাদা মারা গেছে, জন্ম নিয়ে সন্তান মায়ের কোলে আসার সাথে সাথে মারা গেছে, গর্ভের মধ্যে মারা যায়। মৃত্যুর কি কোনো সময় আছে কিনা? আমি বুঝাতে চাই, মৃত্যু কার কখন আসবে কেউ কি বলতে পারে? কেউ বলতে পারবে না মৃত্যু কার কখন আসবে। এখন যদি আপনি চিন্তা করেন একদিন তো ভালো হয়ে যাব, ওই একদিন আসতে আসতে বহু সময় চলে যাবে, কিন্তু ওই একদিন আপনার জন্য আসবে না। হিসাব করেন, আমি হিসাব করি, আমার বাপের বয়স যদি হয় 45 বছর, সে যদি 60 বছরও বাঁচে, আর কয় বছর? 15 থেকে 20 বছর ধরলাম বাঁচবে। তো 20 বছর যদি বাঁচে, 20 বছর পরে কি যদি গরুর গোশত কিনে দিই খাইতে পারবে? তারে যদি ভালো খাবার দিই, না পারবে খাইতে। যদি বলে হাইটা আসেন, মাহফিলে আপনারা নিয়ে যাব, সবাই দেখবে, সম্মানিত হবেন, আপনি আমার বাপ, আসতেও পারবে না, বিছানায় শুয়ে থাকবে 20 বছর পরে। কথা ঠিক কিনা? আপনাদের যাদের 45 বছর আছে, 20 বছর পরে আপনাদের অবস্থা কি হবে? যাদের 50 বছর আছে, চিন্তা করে দেখেন, আর 5 বছর পরে আপনারা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়বেন। কিন্তু এখনো যদি দিল নরম না হয়, নরম আর কবে হবে? যদি আমাদের বয়স কারোর 25 বছর হয়, যদি আল্লাহ আপনাকে না জানি 50 বছর হায়াত রাখছে, আর মাত্র 25 বছর দুনিয়ায় থাকবে, এরকম না বিষয়টা? কত মানুষ হঠাৎ মারা যায়, ইদানিং কালে আমার পরিচিত কত মানুষই মারা গেল। এজন্য ভাই, কখন কে মারা যায় বলা যায় না, মরার আগে আমাদের ঈমান পরিপূর্ণ করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ঈমানের কথা, যে ঈমান এভাবে আনতে হবে, মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আপনি আপনার সন্তানকে গিয়ে বলবেন, ও বাবা তুমি বড় হইছো, বেলেট দিয়ে দাড়ি কাইটো না, নবীর সুন্নাত। এখন যদি আপনাদেরকে জান্নাতে যায় একটা, মানে মরার পরে জান্নাতে না, একটা পুরস্কার আপনার দিল জাহান্নামে নিয়ে, শুধু একটাই শাস্তি, একটা আগুনের বেলেট দিল, যেটা দিয়ে আপনি সবসময় দাড়িটা কাটবেন, সহ্য করতে পারবেন? কিন্তু আপনি যদি হঠাৎ এই অবস্থায় মারা যান, কিভাবে উঠবেন? আল্লাহ রাসূলের কাছে সমস্ত পয়গম্বর গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি শাফায়াত করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের উম্মতরা তার কাছে যায় বলবে, ইয়া নবী, তার উম্মতরা বলবে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। কান্নাকাটি করবে ভয়তে। ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম বলবে, আমার তো নিজেরই ভয়ে আমি বাঁচতেছি না, এটা আমার কাজ না, তুমি আরেক নবীর কাছে যাও। মূসা আলাইহিস সালাতু আসসালামের উম্মতরা তার কাছে গেলে সে বলবে, আমি পারবো না, আমার নিজেরই বাঁচার বড় ইচ্ছা, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমি সেটাই জানি না। এরকম ঈসা পয়গম্বরের উম্মতরা, ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের পয়গম্বর, এভাবে যত নবীর উম্মতরা সবাই শেষমেশ একত্রিত হয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। অথচ আমার নবী, আমার মায়ের নবীর কাছে আয়েশা দেখবে, আমার নবী কান্দে,
উম্মতি ইয়া উম্মতি। এই নবীর চিল্লানোর মন চিনবা আর কবে? যদি গুনাহগার অবস্থায় মারা যায়, এই গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি গুনাহ করে আসছি, আমারে শাফায়াত করেন। সবকিছু হওয়ার পরেও মানুষ কিয়ামতের ময়দানে কিভাবে উঠবে জানেন? আল্লাহ তাআলা বলছে, জন্মের সময় যেভাবে উলঙ্গ করে দুনিয়া পাঠাইছি, কিয়ামতের ময়দানে কবরের থেকে মানুষ এভাবে উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে কিয়ামতের ময়দানে মানুষগুলা এরকম উলঙ্গ অবস্থায় এবং খতনাবিহীন, মুসলমানিবিহীন উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি ওঠে লজ্জা লাগবে না? মানুষ সবাই উলঙ্গ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, মানুষ তাকানোর সময় পাবে না, ভয়ে কাঁপাকাঁপি করবে। এজন্য কিয়ামতের ময়দানে আমরা যদি পাপ নিয়ে উঠি, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ঈমান সম্পর্কে বলেন। তো আমি যে ঈমানের কথাগুলো বললাম, যতটুকু কথা বললাম, আমরা এরপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল হাক্কার মধ্যে কিয়ামত সম্পর্কে বলতেছেন। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাক্কা। সূরাতুল হাক্কার শুরুতে আল্লাহ বলতেছে হাক্কা। হাক্কা মানে কি জানেন? অবশ্যই বোঝা যায় কি সুনিশ্চিত। সুনিশ্চিত অবশ্যই একই তো বিষয়, তাই না? আল্লাহ বলতেছেন, শুধুমাত্র বলতেছে সূরার শুরুতে একটা আয়াতে সুনিশ্চিত। আবার বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল হাক্কা, সুনিশ্চিত বিষয় কি? আল্লাহ পাকে আবার বলতেছেন সুনিশ্চিত বিষয় কি? এরপরে পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা আদরাকা মাল হাক্কা। আল্লাহ রাসূলকে বলতেছে সুনিশ্চিত বিষয়, প্রথমে বলছে সুনিশ্চিত বিষয়, এরপরে বলছে সুনিশ্চিত বিষয় কি, তারপরে বলছে সুনিশ্চিত বিষয় সম্পর্কে আপনাকে কে জানাবে, বা সুনিশ্চিত বিষয় সম্পর্কে আপনি কি কিছু জানেন? কিন্তু আপনাদের আমি বলি, এই সুনিশ্চিত বিষয় কি জানেন? আল্লাহ তাআলা কিন্তু শুরুতে শুধু সুনিশ্চিত বিষয় বলছে, তিনটা আয়াতেই খালি বলতেছে সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি? এরপরে বলতেছে সুনিশ্চিত বিষয় সম্পর্কে আপনি কি কিছু জানেন? তা আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা এই সুনিশ্চিত বিষয় সম্পর্কে কি বোঝাচ্ছে? কিয়ামত সম্পর্কে বোঝাচ্ছে। কিয়ামত যে একদিন সংঘটিত হবে, এইটাই আল্লাহ তাআলা বোঝাচ্ছে। সুনিশ্চিত বিষয় সম্পর্কে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট কথা, যে অবশ্যই হবে কিয়ামত। যেমন আমি বললাম যে অল বাসি বাদাল মাউত ওয়াল ইয়াউমিল আখির, বললাম না? ওয়াল ইয়াউমিল আখিরি, এই যে আখেরি দিন, শেষ দিন, এই কিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সুনিশ্চিত বিষয়। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। সামুদ এবং আদ জাতি, আমরা যেমন উম্মতে কি মুহাম্মাদি, আমরা উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি আমরা যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আমরা শেষ নবীর উম্মত। এরকম একজন নবী ছিল, সেই নবীর উম্মতের কওমকে বলা হতো আদ জাতি, আরেক নবীর উম্মতকে বলা হতো কি সামুদ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। ওই সামুদ জাতি আর আদ জাতি এই কিয়ামতকে অস্বীকার করেছিল, সুনিশ্চিত বিষয়কে অস্বীকার করেছিল। তারা বলে কোনো কিয়ামত হবে না। এই যে দুইটা গোত্র, দুই নবীর, তাদের গুনাহ খাতা প্রায় একই রকম ছিল। তারা 5 জন খোদাকে মানতো, আল্লাহ তাআলা সহ আর 5 জনকে মনে করতো খোদা। তাদের নবী সালেহ আলাইহিস সালাম যখন সামুদ জাতিকে দাওয়াত দিছে, তারা বলছে তোমার আল্লাহ যদি ঈমান না আনে কি করবে? কয় আল্লাহ তাআলা গজব দেবে। কয় তাহলে দাও, গজব দিতে কও। কত বড় নাফরমান, কত বড় শয়তান, বুঝতে পারেন? এই জন্য এইখানে আবার সামুদ আলাইহিস সালামের কাহিনী বললে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, আদ আলাইহিস সালামের কাহিনী বললে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে। কিন্তু আমি চাই এই সূরার পুরা তাফসীর আল্লাহ যদি চায় আপনাদেরকে শোনায় যাব। 1 পৃষ্ঠা আছে, সবাই শুনতে রাজি আছেন তো? তো বলতেছে আল্লাহ তাআলা ওই যে সাদ জাতি যে নাফরমানি করছে, আদ জাতি একই রকম, তারাও বলতো গজব কিভাবে দিবে। তো আল্লাহ তাআলা সংক্ষেপে বলতেছে ওই জাতিটা অস্বীকার করেছিল। যেমন এখন বলতেছি ভাইরা গুনাহ কইরেন না, গুনাহ থেকে ফেরত আসেন। আপনারা বলছেন করবো না, গুনাহ করবো না, কিন্তু কালকে আপনি নিজেই গান বাজায় দোকানে কাজ করবেন আর গান শুনবেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এইভাবে তাদেরকে সতর্ক করা হয়েছিল। এখানে বলছে এই কারণেই যাতে আমরা এই উম্মতে মুহাম্মাদি এখান থেকে শিক্ষা নিই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ। সামুদ এবং আদ জাতিকে যখন তাদেরকে বলা হয়েছে, তারা এটাকে অস্বীকার করেছে, সুনিশ্চিত দিনকে। এরপরে বলতেছে
فأما الثمود فأهلكوا بالطاغية বলতেছে ফলে আমি সামুদ জাতিকে ধ্বংস করেছি একটা বিকট আওয়াজ দিয়ে, একটা আওয়াজ দিয়ে ধ্বংস করে দিছি। আওয়াজ কি? আপনারা দেখেন না, মেঘে মেঘে যখন বৃষ্টি হয় শব্দ হয় না অনেক, একটা ফেরেশতা নিযুক্ত আছে সেই শব্দটা তৈরি করে, এরকম বিকট একটা শব্দ দিছে, ওই শব্দেই তারা মারা গেছে। আল্লাহ তাআলা বলতেছে তাদেরকে আমি একটা শব্দ দিয়ে মেরে ফেলছি, পুরো কওমকে মেরে ফেলছি একদম একটা গজব দিয়ে। এমন না যে শুধু বাংলাদেশের লোকের পরে গজব, মনে করেন পুরো পৃথিবীতে যে ওই কওমটা ছিল ওই কওমটারই নিশ্চিহ্ন করে দিচ্ছে দুনিয়া থেকে।